নাই, অর্থ পুঁজি নাই, আবার দেখতেও তেমন সুন্দর না। আমার সাথে কার মেয়ে বিয়ে দিবে? খুব ভালো করে লক্ষ্য করতে হবে। সমাজের ভিতরে জেনা ব্যাপক আকারে বাড়তেছে। সমাজের ভিতরে জেনাটা খুব সহজ হয়ে গেছে, আর বিয়াটা খুব কঠিন হয়ে গেছে। যুবক বন্ধুরা, একটু মিল করে দেখো, সমাজের ভিতরে বিয়াটা কঠিন হয়ে গেছে আর জেনাটা খুব সহজ হয়ে গেছে। বিয়াটা যতক্ষণ না পর্যন্ত সহজ না হবে, ততক্ষণ না পর্যন্ত এই জেনা সহজে বন্ধ হবে না। সরকারিভাবে একটা নির্দেশনা আছে, বয়স এতটুকু হতে হবে, এতটুকু বয়স হতে হবে। এতটুকু বয়সের মধ্যে যা যা হয় তা তো সবার জানা আছে। ছেলেকে ট্যাবলিস্ট হতে হবে, ছেলেকে ট্যাবলিস্ট হতে হবে, শিক্ষিত হতে হবে, চাকরি বাকরি, টাকা পয়সা, অর্থ করি, এগুলো সবকিছু পরিপূর্ণ হতে হবে। কথা বলে এরকম মেয়ের বাবার চিন্তা ফিকির আছে না নাই? অনেকে চুপচাপ করে আছেন, কথা বলতেছেন না, এরকম মনোভাব আছে না নাই? 100% আছে। ছেলের কি করে, ছেলে কতটুকু কি করে, তার আয় রুজি কেমন, তাকওয়াবান দেখে না, তাকওয়াবান দেখে না। আল্লাহর নবী বললেন, তুমি কেমনে কথা বলতে পারলে? অবশ্যই এই মদিনায় তোমার জন্য পাত্রীর ব্যবস্থা হবে, আমি তোমার ঘটক হয়ে যাব। আল্লাহর নবী যদি কোনো ছেলের পক্ষ নিয়ে যদি ঘটকালি করে, ঘটকালি কি আপনারা কি বোঝেন নাকি? ঘটকালি যদি করে, তার জন্য তার নসিবটা কত ভালো। আল্লাহর নবী আলীকে ডাক দিয়ে, আলী রে, একটা পত্র লেখো আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাবর। পত্রের মধ্যে যা যা বললেন সব কিছু লেখা হয়ে গেছে। এই কালো খাটো সুটকা তেমন দেখতে সুন্দর নাম এমন সাহাবীর হাতে পত্রটা দিয়ে দিলেন। কোন কোন বর্ণনায় আছে হযরত আলীকেও সাথে দিয়ে দিলেন। যাও যাও আমর ইবনে জামুর কাছে যাও, তার কাছে পত্রটা দিয়ে দাও। পরিপূর্ণ দিন প্রতিষ্ঠিত হলে সমাজের রূপরেখা কেমন হয়। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা পত্র পাইলেন। পত্র পাওয়ার পর পত্রের মধ্যে নির্দেশনামা, বিশ্ব নবীজির চিঠি। আল্লাহ নবীজির চিঠি অমান্য করার শক্তি কোন সাহাবীর নাই, কোন সাহাবীর নাই। আল্লাহ পাক বলছে লা তারফাউ, যদি এখানে বলা হয়েছে লা তারফাউ আসওয়াতিকা ফাওকা সাউতিন নবী, আমার নবীর উপর দিয়ে কোনো কথা বলা না, অর্থাৎ নবীর হুকুমের বাহিরে কোনো কথা বলা যাবে না, নবীর হুকুমের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সিল্লা করে আল্লাহু আকবার। নবীর আদেশকে যদি কোনো ব্যক্তি অমান্য করে, আল্লাহ পাক নিজে কসম খেয়ে বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ও নবী আপনার রবের কসম, ও ব্যক্তি মুমিন না। আমর ইবনে জামু পত্র পড়লেন। পত্র পড়ে পত্রের মধ্যে নির্দেশনামা রয়েছে, ওগো আমর ইবনে জামু রে, তোমার একটা সুন্দরী মেয়ে আছে যাকে বলা হয় হুরে মদিনা। মদিনার হুর এত সুন্দরী, এত রূপবতী, এমনকি আলেমা। এরে বিয়ে দাও, আমার পছন্দর একটা পাত্র আমি পাঠিয়ে দিলাম, তোমার মেয়ে কি এই ছেলের সাথে বিয়ে দিয়ে দাও। চিল্লা বলবেন একটু সুবহানাল্লাহ। পত্র পাওয়ার পরে আমর ইবনে জামু ছেলেকে এই যে পাত্র, এই পাত্রের সামনে নিয়ে বলে, জোরে জোরে বলে, তোমাকে আল্লাহর নবী পাঠাইছে আমার হুরে মদিনার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমি লক্ষ্য করে দেখতেছি তুমি কালো খাটো, দেখতে সুন্দর না, তোমার ঘর নাই, বাড়ি নাই, তুমি আহলে সুফার একজন সদস্য, তোমার ইনকাম নাই। আমার মেয়েকে তোমার সাথে কেমনে বিয়ে দিতে পারি? আমার মেয়ে হলো মদিনার ভিতরে একটা সুন্দরী নারী, হুরে মদিনা বলে সবাই অভিহিত করে। আমার মেয়েকে তোমার সঙ্গে আমি বিয়ে দিতে পারবো না। আল্লাহ রসুল চিঠি পাঠাইছে, তাতে কি হয়েছে? জোরে জোরে চিল্লায় চিল্লায় বলতেছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমার মুফতি সাহেব ভাই, আমার মুহতামিম ভাই আমার পাশে বসে আছে, তার সঙ্গে কি জোরে জোরে কথা বললে হবে নাকি ধীরে ধীরে বললেও হবে? ধীরে ধীরে বললেও হবে, জোরে বলার দরকার নেই, আস্তে আস্তে বললেই হবে। কিন্তু আমর ইবনে জামু এত জোরে চিল্লায় কথা বলেন, আল্লাহর নবীদের এই সাহাবী আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে মনটা খারাপ করে তিনি ব্যাক করে চলে যাচ্ছেন। পা ওঠে না,
দিয়েছিল চিঠি, মনের বড় আশা হয়তোবা বিয়ের গ্রান্ডেড হয়ে যাবে, কিন্তু বিয়ে যেহেতু দিচ্ছে না, মন খারাপ, ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। ভিতর থেকে জবাব দেয়, আব্বা আপনি কি ভুল করলেন রে আব্বা? আল্লাহর নবীজির চিঠি অমান্য করা মানে জান্নাত আপনার জন্য হারাম হওয়া। ও আব্বা, ছেলে দেখতে কেমন এটা দেখার আমার দরকার নাই, ছেলের ইনকাম কেমন এটাও আমার জানার দরকার নেই, কি ইনকাম করে খাওয়াবে এটাও আমার বোঝার দরকার নেই রে আব্বা। যেই ছেলের পক্ষ নিয়ে বিশ্ব নবীজি রাহমাতুল্লিল আলামিন আমার বিয়ে দিয়ে দেন, আপনি যদি বিয়ে দিয়ে দেন, আল্লাহর কসম করে বলি আপনার আর আমার জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করে রেখে দিয়েছে। পরিপূর্ণ জ্ঞান যদি থাকে, ইসলামী জ্ঞান যদি থাকে, ইসলাম প্রতিষ্ঠিত হলে সমাজ এমনই হয়ে যাবে। সিল্লা খনিক আল্লাহু আকবার। আমর ইবনে জামুর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন এই সাহাবীকে, আল্লাহর নবীর সাহাবী, দাঁড়াও, বিয়ে করতে এসে কেন চলে যাও? এই সাহাবী দাঁড়ালো আর বলতেছে, আপনি তো একটু আগে আমাকে তাড়িয়ে দিলেন। আমর ইবনে জামু বললেন, না রে, আমি তাড়াইনি, আল্লাহর নবীজির চিঠি কেমনে আমি অস্বীকার করি, কেমনে আমি অমান্য করি? আমার এই দুঃসাহস হয় না, বরং আমি আমার মেয়ের অনুমতি নেওয়ার জন্য জোরে জোরে বলেছি, মেয়ের অনুমতি নেওয়ার জন্য কথাগুলো জোরে জোরে বলেছি। প্রিয় ভাইরাম, ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার আগে অনুমতি নেওয়া কিন্তু জরুরি, ঠিক কিনা? আমি গ্রামের প্রামাণিক চেয়ারম্যান, আমার ছেলে মেয়েকে বিয়ে দেবো, অনুমতি লাগবে কেন? দেখা যায় অনুমতি ছাড়া ছেলে মেয়ের বিয়ে হয়, পরের দিন টেলিফোন আসে, বিয়ে টেলিফোন করছে, বিয়াই আপনার মেয়েটাকে আনলাম, কিন্তু সকালবেলা দেখি নাই। এরকম ঘটনা বাংলার জমিনে আছে না নাই? আমার ইবনে জামু বলল, আমার মেয়ে রাজি হয়েছে, আমার আপত্তি নাই, কিন্তু এখন শর্ত হলো আমার মেয়েকে বিয়ে করতে হলে তোমাকে 10,000 দিরহাম দেনমোহর দিতে হবে। দেনমোহর, দেনমোহর, বলুন তো, দেনমোহর ছেলে মেয়েকে দেয় না মেয়ে ছেলেকে দেয়? অনেকে জানেই না, মানে আপনারা মনে হয় মেয়ের কাছ থেকে নিয়েছেন, যার কারণে বলতে পারতেছেন না, তাই না? ছেলে মেয়েকে দিবে, এটা হলো আল্লাহর হুকুম। দেনমোহর দেওয়া ফরজ। আমাদের সমাজ উল্টে গেছে, মেয়ে দিচ্ছে ছেলেকে, এটা হলো যৌতুক, এটা হলো হারাম। যৌতুক যারা খেয়েছে শুয়োরের মলমূত্রর চাইতে নিকৃষ্ট খাবার খেয়েছে। প্রিয় ভাইরা, বলছে 10,000 দিরহাম, যার ঘর নাই, বাড়ি নাই, ইনকাম নাই, 10,000 টাকা কেমনে দিবি? ঠিক আছে, সম্মতি নিয়ে চলে গেলেন বিশ্ব নবীর দরবারে। নবী আমার বললেন, ও সাহাবী রে, আমি দেখতে পাই তোমার মনটা কেমন যেন হয়ে গেছে, বিয়ে দিতে রাজি হয় নাই। বলে, হুজুর রাজি হয়েছে, কিন্তু দেনমোহর চাইছি। দেনমোহর দেব কোন জায়গা থেকে? 10,000 দিরহাম। আল্লাহ রাসূল বলেন, চিন্তা নাই, আমি তোমার ব্যবস্থা করব। আলী রে, পত্র লেখো ওসমান বরাবর। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর পত্র লেখো। লিখলেন, পত্র দিয়ে দিলেন, যা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্রটা দিয়ে দাও, তোমার 10,000 টাকার ব্যবস্থা হয়ে যাবে। জোরে করুন একটু সুবহানাল্লাহ। আর একবার জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ইসলাম প্রতিষ্ঠিত হলে দেনমোহরের জন্য কোন যুবক বিবাহিত ছাড়া থাকবে না। সমাজের মানুষ টাকা পয়সা চাঁদা তুলে ওই যুবককে দেবে আর বলবে, যাও যাও, দেনমোহরের টাকা দিলাম, তুমি বিবাহ করে নিয়ে আসো। সমাজের মধ্যে তাও জেনা বন্ধ হয়ে যাবে। কিন্তু দুঃখজনক হলো বন্ধু, আমরা একটু সহযোগিতা করি না। এবার এই সাহাবী গেল, পত্র নিয়ে গেলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। বাড়িতে উঠেই তার নজর পড়লো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। কিতাব প্রমাণ করেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রোদে গুড় শুকায়, গুড় শুকাচ্ছে রোদে। দেখা যায় কিছু পিঁপড়া গুড় যেখানে দাওয়াত দিতে হয় না, পিঁপড়াকে অটোমেটিক অটো দাওয়াতে চলে আসে। কিন্তু পিঁপড়া চলে আসে
আসার পরে ওই গুড়ের নিয়ে যায়, আর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা পিঁপড়ার মুখ থেকে ওই গুড়ের ছোট্ট ছোট্ট দানাগুলো খুলে নেয়। কত বড় কৃপণ! এটা মনে হচ্ছে না যে অনেক বড় কৃপণ, অনেক বড় কৃপণ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এমন দৃশ্য দেখার পরে এই সাহাবী লক্ষ্য করে দেখি 10,000 টাকা এই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমাকে দেবে। যেই লোকটা পিঁপড়ার মুখ থেকে সামান্য গুড় খুলে নিতে পারে, ওই লোক আমাকে 10,000 টাকা দিতে পারে। না না, চিঠি দেওয়া যাবে না, আমি চলে যাই নবীর দরবারে। হুজুরের কাছে গেলেন, অনেক কথা ভাইজান। পরের দিন বলল, তোমার কি 10,000 টাকার ব্যবস্থা হয়েছে? বলে না, না ব্যবস্থা হয়নি। চিঠি দাওনি? বলে না। চিঠি দাও। চলে গেছে। পরের দিন গিয়ে দেখে না, ওই দিন আবার রোদে তুলা শুকায়, তুলা শুকাচ্ছে। তুলার সাথে আবার বাতাসের কিন্তু একটা ভালো একটা বন্ধুত্ব আছে। হালকা একটু বাতাস হলেই তুলা দেখবেন বাতাসের আগে আগে উড়ে চলে যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে তুলাগুলো টান দেয়, বাতাসের কবল থেকে ধরে নিয়ে আসে, আবার রেখে দেয়। হায় হায়, গতকাল দেখলাম গুড় শুকানো, আজকে দেখি তুলা শুকায়। এই কৃপণ আমাকে টাকা দেবে 10,000। আমার বিশ্বাস না, না দেবে না, চিঠি নিয়ে চলে যায়। ও বন্ধু, অথচ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা জান্নাত পাওয়ার জন্য, এমনকি নবীর প্রেম ভালোবাসা নেওয়ার জন্য, রবের সন্তুষ্টি করার জন্য তিনি কেমন বিসর্জন দিয়েছেন কিতাব প্রমাণ করেছে। মুসনাদ আহমদের হাদিসটা বলেই শেষ করে দেব বন্ধু। আল্লাহর নবী দিয়ে মসজিদুল নববীর মধ্যে বসা, অনেক সাহাবায়ে কেরাম বসা, এমনকি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনিও বসা রয়েছেন। এমন টাইমে একজন সাহাবী ঢুকলো, চোখে পানি, দাড়ি মোবারক ভিজে যায়, কান্না করতে করতে নবীর সামনে এসে দাঁড়াইলো। আল্লাহর নবী বললেন, সাহাবী রে, তুমি কেন এমন করে কান্না করো? তোমাকে কেউ কি মারছে নাকি? কোনো সাহাবী মারছে নাকি? এই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো সাহাবী মারে নাই, কেউ কোনো কিছু করে নাই, আমাকে এক ইহুদি থাপ্পড় মেরেছে, যার কারণে আমি কান্না করি। ইহুদি কেন মারলো? কি অপরাধ করলে তুমি? রাহমাতুল লিল আলামিন বলে, কি অপরাধ? এই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কি ইহুদির সাথে আমার কোনো গোলমাল নাই, আমি কোনো অন্যায় করি নাই। আপনি তো ভালো করেই জানেন আমাদের মিঠা পানির কোনো তেমন ব্যবস্থা নাই। ইহুদি পল্লীর ভিতরে একটা কূপ আছে, ওই কূপের পানি মিঠা পানি। আমি পানি আনার জন্য গিয়েছিলাম, নবী গো, পানি আনতে গেলাম, ইহুদিকে বললাম পানি দাও, আমি খুব পিপাসিত, আমাকে এক পেয়ালা পানি দাও। আমাকে তো পানি দিলই না, অনেক গালমন্দ করলো। অবশেষে আমি বললাম, এক পেয়ালা পানি দিলেই কি হবে? থাপ্পড় মারলো আর বলল, আমি মুসলমানকে এক পেয়ালা কেন, এক ফোঁটাও পানি দেব না। এই বলে আমাকে অনেক গালমন্দ করলো এবং মেরেছে। ও নবীজি, এই জন্য কান্না করি। রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী বলে উঠলেন, আমার সাহাবীর মধ্যে কেউ কি এমন আছে রে, ওই ইহুদির কূপ গিলবে আর আমার সাহাবীদের নামে ওয়াকফ করে দিবে? আমি রাসূল বলে দিলাম, আল্লাহ তাকে হাউজে কাউসারের মালিক বানায় দিবে। বলতে দাঁড়ি মসজিদুল নববীর ভিতরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বসা, উঠলেন, গা ঝাড়া দিয়ে দৌড় দিচ্ছেন মসজিদুল নববীর ভিতর থেকে বের হওয়ার জন্য। রাহমাতুল লিল আলামিন বলে, ওসমান, আপনি এত জোরে দৌড় দিলেন, মসজিদুল নববী থেকে বের হয়ে যাচ্ছেন, ব্যাপারে কি? ওসমান বলে, প্রিয় নবী গো, আপনি আমাকে ডাকবেন না, অনুরোধ করবেন না, পিছু ডাকবেন না, আমি আমার কাজের উদ্দেশ্যে যাই, ফিরে এসে আপনার সাথে কথা বলবো। এক দৌড় দিয়ে বাড়িতে গেলেন। শ্রমিককে, দুইজন শ্রমিককে বললেন, এক বস্তা দিরহাম তোলো, আর এক বস্তায় স্বর্ণ মুদ্রা তোলো। দুই বস্তা স্বর্ণ, এক বস্তা স্বর্ণ মুদ্রা আর এক বস্তা দিরহাম নিয়ে সরাসরি ইহুদি পল্লীর ভিতরে ঢুকে পড়লেন। ইহুদির কাছে গিয়ে বলেন, ইহুদি, তোমার কূপ কেনার